নমস্কার, দেখছেন এনএন বার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্য বন্ধু ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ক্যাম্পের হালিশহরে আজ শুভ উদ্বোধন করলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। হালিশহর জমিদার রোড হেলথ সেন্টারের সামনে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় এলাকায় সকলেই বেশ উপকৃত হয়। বিধায়ক সুবোধ অধিকারী জানালেন, অনেক মানুষ এমনও আছেন যারা নিজেরা ডাক্তারের কাছে যেতে পারেন না, বিশেষত তাদের কথা ভেবেই এই দুয়ারে চিকিৎসার আয়োজন। ব্যুরো রিপোর্ট এনএন বার্তা। ये वाला कागज मिलेगा नहीं, इसको लेके जाइए। अगर हाँ हाँ বীজপুরে আমাদের হালিশহর পৌরসভার অন্তর্ভুক্ত স্টার্ট হয়ে গেল, আর আবার কাঁচাপাড়া পৌরসভা অন্তর্ভুক্ত স্টার্ট হবে। এরকম করে ভ্রাম্যমাণ চিকিৎসা 1.5 মাস চলবে। মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা, এটা মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, সারা বাংলা জুড়ে হচ্ছে। আজকে বীজপুরে চালু হয়ে গেল। আমার সঙ্গে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছেন, কাউন্সিলর CIC-রাও রয়েছেন, সকলেই আছে। আজকে আমরা এখান থেকে চালু হয়ে গেল, খুব আনন্দের খবর। এই অঞ্চলের মানুষের মেডিকেলে ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে, মেডিসিন ফ্রি আছে, আর কোনো রকম ক্রিটিক্যাল কিছু ব্যাপার থাকলে সেই ব্যবস্থা তারা দেখে নিচ্ছে। আর সাথে সাথে আমরা আমাদের মাননীয় সাংসদ ব্যারাকপুর লোকসভার পার্থভৌমিক মহাশয়ের অনুপ্রেরণায় আমরা 5ই জানুয়ারি থেকে আমরা সেবাশ্রয় করছি। আপনারা সকলেই জানেন যে 1 বছর আগে থেকে আমাদের মাননীয় সাংসদ আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 7 লক্ষ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। সেইখান থেকে অনুপ্রেরণা হয়, আমরা সেই কাজটা করছি আমাদের সংসদের অনুপ্রেরণায়। 5ই জানুয়ারি থেকে আমাদের 8ই জানুয়ারি পর্যন্ত সারা বীজপুর এলাকা জুড়ে সেবাশ্রয়। এই ভ্রাম্যমাণ গাড়ি কতদিন থাকবে এবং বীজপুরে কোন কোন এলাকা? যত মানুষের প্রয়োজন থাকবে ততদিনই থাকবে, একদম যাবে, সারা বীজপুরে যাবে। বলছি তো সারা বীজপুর, আমি তো ওয়ার্ড তো বলছি না, সারা বীজপুর একদম সব এলাকাবাসীর কাছে মেসেজ চলে গেছে যে আমাদের যারা সৈনিকরা রয়েছেন দুয়ারে দুয়ারে গিয়ে মেসেজ, যারা জনপ্রতিনিধি কাউন্সিলররা আছে তারাও নিজের এলাকায় নিজের যে এখানকার কাউন্সিলর সেখানে তারাও দিচ্ছে। কিছু না, গার্ড এখানে স্ট্যান্ড হবে, যেরকম দেখছেন আসলেই পরিষেবা পেয়ে যাচ্ছে। গার্ড মানুষের যেটা পরিষেবা দরকার, যে বিনামূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিয়েছে একমাত্র রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবার দুয়ারের চিকিৎসা, যেমন দুয়ারে সরকার দুয়ারে যে চিকিৎসা হয় সেটা করে তিনি দেখাচ্ছেন। তার ড্রিম প্রজেক্ট, তার স্বপ্নের প্রজেক্ট মানুষের পরিষেবা দেওয়া। উদ্যোগ না, এটা সারা ওয়েস্ট বেঙ্গলের মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন এবং বীজপুর বিধানসভার যিনি সম্মানীয় বিধায়ক রয়েছেন তিনি কথা দিয়েছিলেন যে মানুষকে বাড়িতে চিকিৎসা পৌঁছে দেবেন। তার জন্যই আমাদের যিনি হেলথ অফিসার রঞ্জন পারিক সেই কাজটা শুরু করেছিলেন এবং কাঁচাপাড়াও আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে বীজপুর বেল্ট শুরু হলো এবং এটা কন্টিনিউ চলবে, প্রতিটা পাড়াতেই গাড়ি যাবে। একটা গাড়ি কি সব জায়গায় যাবে নাকি বিভিন্ন গাড়ি? না, দেখুন, বিভিন্ন বিধানসভার জন্য বিভিন্ন রকম সিস্টেম চালু হয়েছে। বীজপুর বিধানসভায় একটা গাড়ি রয়েছে, এই গাড়িটাই সারা বীজপুর বিধানসভা ঘুরবে এবং এইটার কোনো ডেট নেই যে এই ডেটে শেষ হয়ে যাবে এই প্রজেক্টটা। এটা কন্টিনিউ চলবে, যতদিন পর্যন্ত মানুষের প্রয়োজন লাগবে ততদিন পর্যন্ত চলবে। আর মধ্যেখানে তো সেবাশ্রয় রয়েছে, সেখান থেকে মানুষ আরেকটা আলাদাভাবে আরও পরিষেবা পেয়ে যাবে হেলথের ব্যাপারে। এখন যেমনি এখানে রয়েছে, এখানে কি অন্যান্য ওয়ার্ডের বাসিন্দা তারাও কি যে কেউ এসে দেখাতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। বীজপুরের বেল্টের জন্যই এই গাড়িটা রয়েছে এবং যে কোনো মানুষ এসে দেখাতে পারে। একদম 100% সেবাশ্রয় থেকে করা হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, বিভিন্ন হাসপাতালের সাথে কথা হয়েছে। মাননীয় MP সাহেব এবং মাননীয় সাংসদ যিনি রয়েছেন আমাদের এবং আমাদের বিধায়ক সাহেব বিভিন্ন ডাক্তারদের সাথেও কথা বলেছেন। কিছুক্ষণ আগেও একটা মিটিং ছিল, সেখানেও তিনি উপস্থিত ছিলেন, যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পারি মানুষ ঠিকঠাক যোগাযোগ করতে পারছে না বলে ক্যাম্পগুলো যেতে পারে না, কিন্তু বিধায়ক সাহেব যে দায়িত্ব দিয়েছেন, আমাদের হালিশহর কাঁচাপাড়ার যারা আমরা রাজনীতিটা করি কিংবা জনপ্রতিনিধি রয়েছি, প্রত্যেকটা মানুষের বাড়িতে ফর্ম দিতে হবে। কে কোন রাজনৈতিক দলের কিংবা কে কোন এই ভেদাভেদ না দেখে প্রতিটা মানুষের বাড়িতেই ফর্ম যাবে। যারা যারা পারবেন তারা ক্যাম্পে চলে আসবে।